400 বছরের পুরানো ঐতিহাসিক একটা মসজিদ। অনুমান করা যায় যে এই মসজিদটা স্থাপন থেকে শুরু করে এখন অবধি 400 বছর অতিক্রম করেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। গাইস, আজকে আপনাদেরকে দেখাবো 400 বছরের পুরনো একটা মসজিদ, যেটা সাতকানিয়া উপজেলা বাজালিয়া ইউনিয়ন কুমিরাপাড়ায় অবস্থিত। অনুমান করা যায় যে এই মসজিদটার বয়স 400 বছর। এই মসজিদটার পূর্বে নাম ছিল মাওলানা ফাজালউদ্দিন জামে মসজিদ, বর্তমান যেটাকে আমরা পোক্তা মসজিদ নামে চিনি। পরবর্তীতে পোক্তা মসজিদ নামকরণ হওয়ার পিছনে একটা কারণ আছে। যেহেতু এই মসজিদটা 400 বছরের পুরানো, এই সময়টাতে শক্তভাবে স্থাপন করা হয়েছে। পোক্তা মসজিদ মানে পাকা পোক্তা, অতএব মজবুত এবং শক্তভাবে যেটা নির্মাণ করা হয়। যেহেতু এটা 400 বছরের পুরানো একটা মসজিদ এখনো রয়েছে, তাই এটা পরবর্তীতে পোক্তা মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদটার বর্তমান অবস্থা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর মসজিদ। চারিদিকে সবুজ শ্যামলে গাছে পরিপূর্ণ, সামনে রয়েছে একটা বড় পুকুর। মসজিদটার আয়তন অনেক বড়, যেখানে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আপনার নিচতলাও নামাজ পড়তে পারে, তারপর দ্বিতীয় তলাও নামাজ পড়তে পারে। মসজিদের পাশেই রয়েছে একটা কবরস্থান, যেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো। মসজিদের দুই প্রান্তে দুইটা বড় গেট আছে, যে গেটগুলোর কারণে মসজিদটাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। মসজিদটা অতিরিক্ত সুন্দর লাগার কারণ হচ্ছে এই মসজিদটার আশেপাশে অনেক গাছ রয়েছে, আর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা মসজিদ দেখলে তো অবশ্যই সুন্দর লাগবে। গাছ এমন একটা জিনিস যেটা একটা জায়গাকে অনেক বেশি সুন্দর করে তোলে। মসজিদটার বাইরের অংশ যে এরকম সুন্দর, আমি ভিতরে প্রবেশ করে দেখলাম, আল্লাহর রহমতে মসজিদটার ভিতরের অংশ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। যেহেতু মসজিদটার আয়তন অনেক বেশি বড়, যার কারণে চারিদিকে জায়গা রেখে কাজ করতে পারে, যে কোনো কাজই করতে পারে এখানে। আর বেশি সুন্দর লাগার পেছনে একটাই কারণ, এটা হচ্ছে মসজিদটার অতিরিক্ত জায়গা আছে, যে কোনো কাজ করা সম্ভব ওই জায়গাতে, তাই অতিরিক্ত সুন্দর লাগতেছে। এই মসজিদটার সামনে যে পুকুরটা আছে, বড় পুকুরটা আছে, এটার এক পারে একটা বড় বট গাছ আছে, যেটা আমি জন্মের পর থেকেই ওইভাবেই দেখতেছি। বট গাছটা এত বিশাল যে অনেক বড় একটা এরিয়া দখল করে রাখছে, আর মানুষ যখন অনেক বেশি রোদের মধ্যে থেকে আসে তখন ওই জায়গাটা একটু বিশ্রাম নিতে পারে। জায়গাটা অনেক বেশি সুন্দর এবং পরিবেশটা অনেক বেশি সুন্দর। আপনার যদি এই রহস্যময় সুন্দর মসজিদটা দেখতে চান, দেখতে মন চাই, যদি এই মসজিদটা দেখতে আসতে চান, তাহলে আপনার প্রথমত আপনি যেখান থেকে আসেন না কেন, আপনার শহর থেকে আসলে আপনাকে কেরিনাহাট নামতে হবে। আর আপনি যদি এইরকম আমাদের কেরিনাহাট সাতকানিয়া উপজেলার মধ্যে হন, তাহলে আপনাকে প্রথমত আপনার বাজালিয়া আসতে হবে। বাজালিয়া এসে আপনি হেঁটেও আসতে পারবেন, আর নাইলে একটা গাড়িতে করে 5 টাকা গাড়ি ভাড়া দিয়েও আসতে পারবেন। এটা হচ্ছে, এই মসজিদটা হচ্ছে সাতকানিয়া উপজেলা বাজালিয়া ইউনিয়ন কুমিরাপাড়ায় অবস্থিত। গাইস, এই মসজিদে কে কে নামাজ পড়ছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।